জার্মান ইউরোতে ফেভারিটের তালিকায় বেশ উপরের সারিতে ফ্রান্স। দিদিয়ের দেশম কাদের নিয়ে দল সাজান তা নিয়ে আগ্রহের কমতি ছিল না ফুটবল প্রেমীদের। অবশেষে ফ্রেঞ্চম্যান ঘোষণা করেছেন ২৫ সদস্যের স্কোয়াড, যেখানে তিনি চমক দেখিয়েছেন ২ বছরের বেশি সময় ধরে দলের বাইরে থাকা এনগোলো কান্তেকে ফিরিয়ে। ২০২২-এ ইনজুরিতে পড়েন কান্তে, শেষ মুহূর্তে সুস্থ হয়ে উঠলেও জায়গা পাননি বিশ্বকাপ স্কোয়াডে। পরের বছর এনগোলো কান্তে সৌদি আরব চলে গেলে ধরেই নেওয়া হয়েছিল আর হয়তো কখনোই ফ্রান্সের জার্সি পরা হবে না তার, কিন্তু সবাইকে চমকে দিয়ে দিদিয়ের দেশমের স্কোয়াডে জায়গা করে নিলেন এই মিডফিল্ডার। কান্তের মতো ফেরার গল্প লিখেছেন রিয়াল মাদ্রিদ ফুলব্যাক ফার্লাইন মেন্ডি, আর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় পিএসজি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। ইনজুরি থাকার পরও দেশমের সেরা ২৫-এ স্থান পেয়েছেন চুয়ামেনি, মাইক মেগনাম এবং কিংসলে কোমেন। তবে হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেছেন লুকাস হার্নান্দেজ। এদিকে ফ্রান্সের দল ঘোষণার দিনে কিলিয়ান এমবাপের একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে প্যারিসে। রাজধানীর গ্রেভিন মিউজিয়ামে নিজেই এই প্রতিকৃতির উন্মোচন করেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। ২০১৬ ইউরোর ফাইনাল খেললেও ২ যুগ ধরে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি ফ্রান্সের। এবার সে আক্ষেপ ঘোচানোর কথা বলেন এমবাপে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, তবে পারফরমেন্সের আগে রেজাল্ট নিয়ে কোনো কথা বলা বোকামি হবে। ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় সম্মানের। ইউরোর মঞ্চে ফ্রান্সের মতো দলের অধিনায়কত্ব করা সত্যি অসাধারণ কিছু। আমরা চেষ্টা করব ইউরো জয় করতে। এখানে ইউরোপের সব সেরা দলগুলো অংশ নিচ্ছে। আশা করছি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস লিখবো আমরা। আমাদের দারুণ একটা দল আছে, মাঠে পারফর্ম করে এবার তা প্রমাণ করতে হবে। ফেভারিট হলেও গ্রুপ ডি থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্রান্সকে। গ্রুপে তাদের বাকি ৩ প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং পোল্যান্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।